এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। এখন বাজে ঘড়ির কাঁটায় ওই 9টা হবে। তো সকাল থেকে ব্লগটা শুরু করছি, দেখতে থাকো পুরো ব্লগ। আমার যেদিনকে বাড়িতে থাকি আমার সকাল থেকে আমি একবার হলেও রান্নাঘরে ঢুকবো। কারণ কিছু কিছু মানুষের বলে না, এক একটা করে শখ থাকে। কারোর মানে ওই গাছপালা লাগানো, ফুল গাছ লাগানো, বা কিছু জিনিস মানুষের বলে না জিনিসটা ওই করলে ভালো লাগে। সেই জিনিসটার মধ্যে আমার হচ্ছে রান্নাটা একটা। মানে আমি বাড়িতে থাকলে নতুন কিছু না কিছু ট্রাই করতে থাকি, নতুন না করলেও মায়ের সাথে একটু আধটু হেল্প করে দেওয়ার চেষ্টা করি। মানে আমার জানি না কেন আমার বেশ ভালো লাগে যে এই রান্না বান্না করবো, নিজে কিছু ট্রাই করব। তো প্রত্যেক দিন তোমরা ওই জন্যই হয়তো আমাকে ভিডিওতে দেখতে পাবে যে একবার হলেও আমাকে রান্নাঘরে ঢুকছি। তো আজকে সেমনি কিছু না, কিন্তু কি বলতো, ওই যে আমি করলা খেতে ভালোবাসি, তো করলাটাকে একটু অন্যরকমভাবে বানানোর চেষ্টা করলাম। এদিকে বড়িও ভালোবাসি, তো ভাবলাম কি করব, করলা বড়ি দিয়ে মানে একটা ভাজা ভাজা করে গরম ভাতে খাওয়া হবে, বেশ ভালো লাগবে। তার জন্য আজকে তো ধরো লক্ষ্মী নামবে আমাদের বাড়িতে, আমাদের সে সমস্ত রান্না নিরামিষ হবে। কিন্তু ঠাকুমা নুন খায় না আজকের দিনে, মানে নুন জিনিস খায় না। তাই আমাদের রান্নার পরে হবে ঠাকুমার ওই কি বলে নুন ছাড়া লুচি বানানো হবে। এইদিকে তো বড়ি এইটা ভাজা হয়ে গেছে, আর এইদিকে হবে হচ্ছে সজনে, আলু, বেগুন আর বড়ি, করলা এইসব দিয়ে শুক্তো। কাঁচা কলা দেওয়া যেত, কিন্তু মায়ের পছন্দ না কাঁচা কলা। ঠিক আছে, এই যে শুক্তোর জন্য মশলা রেডি হচ্ছে। এটা হচ্ছে পাঁচফোড়ন, আর কিছু না। পাঁচফোড়নটাকে একটু শুকনো খোলায় গুঁড়ো করে নেব, মানে একটু নেড়ে চেড়ে গুঁড়ো করে নিলেই হবে। আমি পছন্দ করি দুধ শুক্তো, মাও খায়, সবাই খায়, দাদুও খায়। কিন্তু ব্যাপারটা হচ্ছে আমার বাবা খায় না। আমার বাবার কোনো খাবারে যদি একটু হলুদ না থাকে বাবা খেতে চায় না, তাই হলুদ দিয়েই হবে। তোমাদের ফাইনাল দেখাই আজকে কি কি হলো। এই পালং শাকের তরকারি, এখানে আছে করলা বড়ি ভাজা, এখানে আছে টমেটো পোস্ত, এটা আছে কি, এটা দাদুর জন্য। দাদু শুক্তোটা বেশি ওই ভাত মেখে খাওয়ার জন্য একটু ঝোল ঝোল, আর আমাদের একটু চাপ চাপ শুক্তো। আমাদের ডাল ঝোল লাগে না কিছুই, কিন্তু দাদুর ভাত খেতে অসুবিধা হয়, তাই জন্য। এখানে আছে ভাত, এখানে বাবা এনেছে এতগুলো কুল মাখা এনেছে, কি বলতো বানালো। কিছু কিছু জিনিস আমি যেমন এখন খাই না, তার মধ্যে এটা হচ্ছে একটু ভাজা পোড়ার জিনিস। খেতে ভালোবাসি, এমন না যে খেতে ভালোবাসি না, কিন্তু কি বলতো, আমি খাবো না বলে তার মানে তো এই নয় যে আমি, যারা খেতে ভালোবাসে বাবা মা যারাই ধরো খেতে ভালোবাসে তাদেরকে তো আমি আটকে রাখবো যে আমি খাবো না তো সে খাবে না, সেরকম তো ব্যাপার না। তার জন্য কি হয় বলো তো, আমি ওই এক পিস টেস্ট করি, তাতেই তাদের শান্তি থাকে যে হ্যাঁ খেয়েছে। এখন হচ্ছে সন্ধ্যের সময় 7:30টার মতো বাজে। আমাকে দেখে যদিও মনে হচ্ছে না, মনে হচ্ছে ঘুম থেকে ভোরবেলা উঠেছি। তোমাদের একটা জিনিস বলি, আমার না হঠাৎ করে দেখতে পাচ্ছি, তোমরা বুঝতে পারছো কিনা জানি না, গালের এই যে সাইডটা আছে না, এই জায়গাটাতে আমার তো এমনিতে স্কিন প্রচণ্ড সেন্সিটিভ, তো এই জায়গাটাতে প্রচণ্ড লাল 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 হয়ে গেছে, এই জায়গাগুলো তো হয়ে গেছে। তো এটা কি হচ্ছে, কাল রাতেও হয়েছিল, প্রচন্ড চুলকাচ্ছিল, তো এখনো চুলকে যাচ্ছে, আর তত লাল হয়ে যাচ্ছে, ফুলে যাচ্ছে। জিনিসটা কি হচ্ছে কিছু বুঝতে পারছি না, অ্যালার্জি টাইপের। আমি নর্মালি মুখে কিচ্ছু লাগাই না, প্রচন্ড সেন্সিটিভ স্কিন, কিন্তু মুখটা এত মানে জ্বালা করছিল, হঠাৎ করে বললাম না গালগুলো অতিরিক্ত জ্বালা করছে, তো সেই করে কোনো রকম একটা পেস্ট টাইপের লাগানো কিছু, যাতে মুখটা ঠান্ডা হয়। আমি কোনো দিন মিথ্যা বলবো না, কোনো দিন সেরকমভাবে কোনো ওই প্যাক লাগানো বা ওইসব আমার কোনো দিনই সহ্য হয় না, মানে মুখের মধ্যে। এমনকি আমার বেসন জিনিসটা সেটাও সহ্য হয়, মানে সহ্য হয় না, আর ক্যালিফেরা জেল বেসন বলো কিচ্ছু সহ্য হয় না, আমি ওই জন্য কিছু লাগাই না। কিন্তু এত জ্বালা পোড়া করছে, এই পোর্শনগুলো প্রচণ্ড জ্বালা করছে, তো কিছু একটা ঠান্ডা করার জন্য লাগানো, যাতে জাস্ট ঠান্ডা হোক, আর কিছু না।